আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে উল্লাস করছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যজোটের নেতাকর্মী সহ সমবেত ছাত্র জনতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ঘোষণার পর শাহবাগে আন্দোলনকারীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, সেখানকার সবশেষ তথ্য জানাবেন। উপদেষ্টা পরিষদের মিটিং এর সিদ্ধান্ত বাহিরে আসার সাথে সাথেই কিন্তু গত 3 দিন ধরে যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনকারীরা উল্লাসে ফেটে পড়েন এবং আমরা দেখেছি যে তারা বিজয় মিছিল করেছেন। তবে এখন পর্যন্ত আন্দোলনকারীদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন যে তাদের যে মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা, তবে বিচার চলাকালীন অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে কেউ কেউ যেমন বিজয় উল্লাস করছেন, পাশাপাশি অনেকেই বলছেন যে তাদের মূল দাবি আসলে এখনো পর্যন্ত আদায় করা হয়নি। তারা আসলে পরবর্তীতে আরো কি কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছেন বা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাদের নেতারা পরবর্তীতে সেটিও আসলে জানাবেন। তবে প্রাথমিকভাবে যারা আসলে গত 3 দিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করে আসছিলেন, শাহবাগ অবরোধ করে আসছিলেন এবং সর্বশেষ ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছিলেন, তাদের মধ্যে কিন্তু ব্যাপক উল্লাস আমরা লক্ষ্য করেছি। এখানে এখনো বেশ কিছু আন্দোলনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আজকে যে সিদ্ধান্ত হলো, সিদ্ধান্তগুলোতে আপনারা সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ক্যাপ্টেন হাসনাতের ডাকে আমরা 24-এর গণ অভ্যুত্থান যেমন করেছিলাম, ঠিক তেমনই আমরা আজকে রাজপথে এসেছি। 72 ঘন্টা অতিবাহিত হয়েছে, অবশেষে আমাদের প্রত্যাশা ঘোষণা পেয়েছি। কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত এই ঘোষণার কোনো মানে হয় না। আমরা চাই আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ খুনি এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার সকল এমপি মন্ত্রী এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সমর্থন দিয়েছে প্রত্যেককেই বিচারের আওতায় আনা হোক। এবং আমাদের 3টা দফা ছিল, 3টা দফার একটা দফা এখন ঘোষণাপত্র আসছে, শুধু বাকিগুলো আমাদের ঘোষণা চাই। আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে। জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এবং আমাদের নেতৃবৃন্দ আমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাইবো যে জুলাই। সাকিব, ধন্যবাদ আপনাকে।